নমস্কার, আজকের পর্বে আপনারা দেখবেন আমার বউ গোপীগতির জন্য আমার ছেলে এহেম দিকরা আর আমার মাঝের কিছু ভুল বুঝাবুঝির মুহূর্ত। চলুন শুরু করা যাক। উফ মা গো, আজকে যে কাজের পালা এত জলদি শেষ করলাম। এক কলসি জল, এদিকে এক বালতি জল, সব এনে রাখলাম যাতে কারোর কোনো কষ্ট না হয়। আর এদিকে খাওয়াও তৈরি হচ্ছে, আজকে সব হেলদি খাওয়া বানাচ্ছি যাতে শাশুড়ি মা কোনো পোকা না দিতে পারে। এদিকে বানাচ্ছি হলো ব্রকলি কোন সিদ্ধ দিয়েছি, এদিকে অমলেট ফ্রাই করছি, সব হেলদি খাবার। শাশুড়ি আজ খালি কিছু বলে দেখো, কে কোকিলা কুদি কি অবস্থাটা করে তার আমি আজ তো জলও এনে রেখে দিয়েছি আমি। আজ যে মনে হয় কিছু বলতে পারবে না আমায়। শালার মনে নিজে পেট খালি করতে গিয়ে ট্যাঙ্কের জলও খালি করে দিল, আর এদিকে আমি কষ্ট করে মরছি। আজকে আসুক তার ছেলে, সে বিচার করবে। কপি কপি, তুমি কোথায় গো জান? তুমি কোথায়? এই তো আমি জানতাম তুমি রান্না করে থাকবে, যে আমি জানতাম তুমি এক এক পদ বানাচ্ছ যে। আরে যখনই দেখি অফিস থেকে আসি, বাজার থেকে আসি, যেখান থেকে আসি, তুমি খালি কিচেনেই থাকো কেন? কিচেনেই তো থাকবো, না হলে কোথায় থাকবো বলো তুমি? কি এতগুলো জলের কলসি, বালতি, এগুলো কে হচ্ছে এখানে? কে আনলো এত ভারী ভারী বালতি আর কলসি ভরা জল? আমি এনেছি গো, কোনো ব্যাপার নয়। তো মাছ গেলো না বাথরুমে, সব জল শেষ করে দিল মানে? এ কি মম মম? হ্যাঁ বাবা, কি বল বল, কি হয়েছে বল বল, কি হয়েছে তোর? সকাল সকালে তো চিৎকার চেঁচামেচি করছিস কেন? চিৎকার চেঁচামেচি করার কথা তো চিৎকার চেঁচামেচি করবো না। তুমি কপিকে দিয়ে এত ভারী ভারী বালতি কলসি ওটা করিয়েছে যে, ও একটা মানুষ তো, কোনো মেশিন নয়। আমি কি বলেছি নাকি ওকে আনতে? তুই নিজেই বলতো। বাড়িতে এত চাকর থাকা সত্ত্বেও সে নিজে গিয়ে কষ্ট করে জল আনলো যাতে আমার ছেলের সামনে আমাকে ছোট করাতে পারে। তোমার ভীষণ মজা হচ্ছে তাই না আমার ছেলের সামনে আমাকে ছোট করাতে? তুমি সব সময় কেন এমনটা করো? না মা, না আমি তো কিছু বলিনি মা, আমাকে বিশ্বাস করুন। আমি কিছু বলার আগে যে সে আপনাকে ডেকে দিল। আসলে আমি সকালবেলা পেট খালি করতে গেছিলাম, গিয়ে দেখি যে বাথরুমে কোনো জল নেই। কাল রাত হাওয়াতে কোনো ট্যাঙ্কিও ভর্তি হয়নি, তার জন্য আমি মা জল ভরাতে গেলাম। না না, তোমার তো কোনো দোষ হতেই পারে না, সব দোষ তো আমার। আমি মাথা ধুতে গিয়ে সব জল শেষ করে দিয়েছি, সব জল আমি শেষ করে দিলাম। আমি তোমাকে কাল রাতেই বলেছিলাম হাওয়া বাতাসের দিন কারেন্ট না থাকতে পারে জলটা ভরিয়ে রাখবে, তুমি ভরাওনি। আর এখন সব দোষ আমার উপর পড়ছে। দেখ এহেম দিকা, দেখ কিভাবে তোর বউ আমাকে ছোট করানোর চেষ্টা করছে তোর সামনে। এবার যদি তুই কোনো কিছু না বলতে পারিস তাহলে আমি এই ঘর ছেড়ে চলে যাব।